وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة কোন জাতি যখন জুলুম করে রবের পাকড়াও তাদের উপর এমনই হয়ে থাকে ইন আখদাহু আলিমুন শাদীদ তার পাকড়াও বড় যন্ত্রণাদায়ক তার পাকড়াও বড় কঠিন আগেকার যুগের গল্পগুলো টেনে টেনে আল্লাহ তাআলা তার নিজাম বুঝিয়েছেন শোনো আল্লাহর নিজাম এটাই আল্লাহ অপরাধীদেরকে ছাড় দেন এত বেশি ছাড় এক পর্যায়ে ওরা ভাবতে শুরু করে আল্লাহ কি আর আমার কিছু করতে পারবে কেউ কেউ তো আল্লাহকে মারার প্ল্যান পর্যন্ত করে বসে যেমন ফেরাউন সে হামানকে বলেছিল হামান ইবনিলি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আসবাবাস সামাওয়াত ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা তুই সিঁড়ি বানা আমি উপরে উঠবো আমি উপরে উঠে মূসার ইলাহকে খুঁজতে শুরু করব ওয়া ইন্নিল আযুন্নুহু কাযিবা আমি তো তাকে ভুয়া মনে করি মিথ্যাবাদী মনে করি সেই হাদিসে আছে ইয়াজুজ মাজুজ আসার পরে দুনিয়ার মধ্যে গণহত্যা চালানোর পরে এক পর্যায়ে তারা বলবে লাকাদ কাতালনা মান ফিল আরদ পৃথিবীবাসীকে তো মেরেই ফেলেছি কারণ নবী ঈসা আর মুসলমানদেরকে তো খুঁজে পাবে না তারা একটা পাহাড়ের পেছনে আত্মগোপনে থাকবেন জাবালুল খামার আল কুদসের পার্শ্ববর্তী পাহাড় তাদেরকে খুঁজে না পেয়ে তারা ভাববে পৃথিবীতে কেউ বাকি নাই সবাইকে তো মেরে শেষ করে দিয়েছি হাদিসের শব্দ এখন তারা বলবে হালুম্মা ফালনাকতুল মান ফিস সামা আয় এবার আসমান ওয়ালারেও মেরে ফেলে এখন পিঠ থেকে তুনিক থেকে তীর বের করে আসমানে ছুঁড়ে মারবে আমার আল্লাহ যেহেতু ছাড় দেন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন ওদের তীরের মাথায় রক্ত মাখিয়ে আবার ব্যাক পাবে তো তীর একবার মারলে তো আর মঙ্গল গ্রহে চলে যায় না কিছু দূর যাওয়ার পর আবার দুনিয়াতে কামব্যাক করে এখন তীর মারবে তীর যখন ফিরে আসবে এরা তো মহা খুশি রক্ত আসলো থেকে আন্দাজে ঢিল ছুঁড়েছি কাম তো দেখি হয়ে গেছে আসমান ওয়ালা শেষ আল্লাহ শেষ ফেরেশতারাও শেষ এবার কে আমাদেরকে মারে এভাবে যখন উল্লাসে ফেটে পড়বে তখনই আল্লাহর আযাব চলে আসবে কারণ লোকে যখন আল্লাহর ব্যাপারে এই ধারণায় পৌঁছে যায় আল্লাহ তারে আর কিছুই করতে পারবে না তখনই আল্লাহর চূড়ান্ত পাকড়াও চলে আসে তো দুনিয়াদারদের নজর সীমাবদ্ধ থাকে আল্লাহর এই স্বাভাবিক নিজামের উপর কিন্তু আল্লাহ ওয়ালা যারা আল্লাহর কুদরতে বিশ্বাসী যারা তাদের নজর থাকে স্বাভাবিকের উপরও অস্বাভাবিকের উপরও বদরের ময়দানে এসে আবু জাহাল বলতে শুরু করেছিল লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না নাউযুবিল্লাহ পৃথিবীতে আল্লাহর ইবাদত হবে না খালি এক আবু জাহেলের বন্দনাই হবে শকত কিন্তু আমার আল্লাহ তাআলা এমন এক দৃশ্যের অবতারণা ঘটালেন যে আবু জাহাল এত গর্ব দেখালো এত অহংকার দেখালো ছোট ছোট দুইটা বাচ্চার হাতেই আল্লাহ সে আবু জাহালের খেল খতম করে দিলেন আমার নবী সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলছেন আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহি আল-ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ হে আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা আপনি পূরণ করেন আমাকে যে ওয়াদা দিয়েছিলেন সেটা আমাকে দান করেন আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলাকে আপনি শাহাদাত দান করেন এই পৃথিবীর বুকে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না একদিকে আবু জাহালের স্বপ্ন আরেকদিকে আল্লাহর রাসূলের দোয়া আবু জাহাল ভেবেছিল আর এই ময়দানে কে হারাবে আমাদেরকে মুসলমান সংখ্যায় 3 গুণের চাইতেও বেশি কম অস্ত্র তো নাই বললেই চলে ঘোড়া মাত্র 2টা তরবারি মাত্র একটা কি দিয়ে মোকাবেলা করবে ওদিক থেকে তার মক্কার সাথীরাই তারে বলছে এটা যুদ্ধ করার দরকার নাই আমরা তো নিরাপদে চলে এসেছি তুইও ফিরে আয় আবু জাহাল বলে না না আমি ফিরে যাব না 3 দিন এখানে থাকবো যদি মুহাম্মদ লড়াইয়া আসে কচুকাটা করে ফেলবো আর যদি না আসে গোটা আরব জানবে মুসলমানরা কাপুরুষ মুসলমানরা ভীরু মুসলমানরা তো আমাদের সামনে ময়দানের সাহসী করে না কিন্তু মৃত্যু তো মানুষকে টেনে টেনে নিয়ে আসে এটা তো সে জানে না আজকালকার ইহুদিরা যেমন জানে না বসে বসে স্বপ্ন দেখছে জেরুজালেম তাদের রাজধানী হবে কিন্তু উল্টো তো হতে পারে আমার আল্লাহ চাইলে গোটা জেরুজালেম তাদের গোরস্থানেও পরিণত হতে পারে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া সুনামগঞ্জ থেকে আয়োজিত আজকের এই 58তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখ হযরত মাওলানা বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত মাদ্রাসা শ্রদ্ধেয় মুহতামিম সাহেব হুজুর শেখ মাওলানা আব্দুল বাসির দামাত বারাকাতুহুল আলিয়া উপস্থিত আমার শ্রদ্ধা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বিগণ
স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত অধিক দরদি কোরআন প্রেমিক প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বাবা, রব্বুল আলামিন এই গোটা দুনিয়াটাকে একটা নিজামের মধ্যে সাজিয়েছেন। সারা দুনিয়া এমন এক নিখুঁত নিজামের মধ্যে পরিচালিত হয়, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী অতিক্রম হয়ে যায়, কিন্তু নিজামের মধ্যে কোনো ফাটল, নিজামের মধ্যে কোনো বিশৃঙ্খলা, নিজামের মধ্যে কোনো বেমিল কেউ কখনো খুঁজে পায় না। দুনিয়া একজন বাবুর্চিও যদি প্রতিদিন রান্না করে, তারপরও মাঝে মধ্যে হলেও তার রান্নার স্বাদে কিছু না কিছু পরিবর্তন দেখাই যায়। যত বড় দক্ষ ড্রাইভারের হাতে গাড়ি তুলে দেন না কেন, যত নিখুঁতভাবেই চালানোর চেষ্টা করুক, মাঝে মধ্যে কিছু বেমিল, কিছু এমন ব্যাপার স্যাপার ঘটেই যাবে যেটা আপনি আশা করেন না, আকাঙ্ক্ষা করেন না, তামান্না লালন করেন না। কিন্তু রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পর থেকে এতকাল ধরে দুনিয়া চলে আসছে এমন এক নিখুঁত পরিচালনার অধীনে। একজন মানুষের অন্তরে যদি মোহর পড়া না থাকে, এই দৃশ্য দেখেই এই কথা সে স্বীকার করতে বাধ্য, এগুলো এমনি এমনি হচ্ছে না, অবশ্যই এর পেছনে একজন দক্ষ পরিচালক রয়েছে। এক বেদুইন এমন সুন্দরভাবে আল্লাহ তাআলার এই নিজামের কথা, আল্লাহ তাআলার এই নিজাম দেখে তার পরিচয়ের কথা তুলে ধরেছে তার বাক্যে, যুগের পর যুগ ধরে যেটা অমর হয়ে আছে। আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর ওয়াল আসারু ইয়াদুল্লু আলাল মাসীর ফাসামাউন যাতু আবরাজ ওয়া আরদুন যাতু ফিজাজ আফালা তাদুল্লু আলাল আলিমিল খাবীর। তার বক্তব্য হচ্ছে, কোথাও যদি উটের মল দেখি, উটের মলই কথার প্রমাণ বহন করে এই জায়গা দিয়ে কোনো একটা উট চলেছে। কোথাও যদি পায়ের চিহ্ন, পদচিহ্ন দেখা যায়, এটা এই কথারই প্রমাণ বহন করে কোনো একজন পথিক এ জায়গা দিয়ে পথ চলেছে। তাহলে এত কক্ষপথ বিশিষ্ট আসমান, এত গিরিপথ বিশিষ্ট জমিন, এগুলো কি এ কথার সুনিশ্চিত প্রমাণ বহন করবে না? এর পেছনে একজন বড় জ্ঞানী, বড় হিকমতওয়ালা, ইলমওয়ালা রবের নির্দেশ কার্যকর হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা তার অস্তিত্বের পক্ষেও কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এই দুনিয়ার বিভিন্ন নিজামের কথা তুলে ধরেছেন। বান্দারা, তোমরা কি এটা দেখো না, ওটা দেখো না, খুঁটিহীন আসমান, এই সমান্তরাল জমিন, এগুলো দেখে তোমরা কি এটা ভাবো না যে এর পেছনে অবশ্যই একজন না একজন পরিচালক রয়েছেন? কোথাও আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দেন, আফালা তুবসিরুন, তোমরা কি দেখবা না? আফালা তাকিলুন, তোমরা কি আকল খাটাবা না? আরে তোমরা কি উপদেশ গ্রহণ করবা না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে তো সহজ করে উপদেশ গ্রহণের জন্য, আছো কি কোনো উপদেশ গ্রহণকারী? তো এটা হলো আমার আল্লাহর নিজাম, যে নিজামের অধীনে সারা দুনিয়া তিনি চালাচ্ছেন, যেটাকে আরবিতে বলা হয় সুন্নাতে জারিয়া। কিন্তু আমার আল্লাহ তাআলার কুদরত যেহেতু অসীম, আমার আল্লাহ কোনো নিয়মের অধীন হতে বাধ্য না, বরঞ্চ সকল নিয়ম যার অধীন তিনি তো আল্লাহ। তো এই কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে স্বাভাবিক নিজামের বাইরেও এমন কিছু ঘটান যার দ্বারা তার কুদরতের বিশেষত্ব প্রকাশ পায়, যেটা দেখে অন্তরে যাদের মোহর মারানা ঈমান গ্রহণ করতে বাধ্য। যেমন নবীদের হাতে আল্লাহ তাআলা বিভিন্ন সময় মুজিজা ঘটান। মুজিজা কাকে বলে? মুজিজা তো সেই অলৌকিক বিষয় যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক, কিন্তু সেটাও তো নবীর ইচ্ছায় প্রকাশিত হয়, বিষয়টা এমন না। সেটাও তো মূলত প্রকাশ ঘটান রব্বুল আলামিন আল্লাহ। ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাম ঘরের কিছুটা কাছেই একটা কুয়োর মধ্যে যখন পড়ে আছেন, তার ভাইরা তাকে নিক্ষেপ করে দিয়ে এসেছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম এখান থেকে টের পাচ্ছে না যে তার সন্তান সেই কুয়োর মধ্যে কষ্ট করছে। টের পেলে তো ঠিকই চলে যেত, যে কোনো মূল্যে সন্তানকে উঠানোর চেষ্টা চালাতো। কিন্তু সেই সুদূর মিশর থেকে যখন ভাইদের হাতে নিজের জামা দিয়ে বলল, আরে কেনানে আমার বাবার কাছে জামাটা পৌঁছে দিও, এত দূর থেকে তার ভাইয়েরা রওনা করলো। সেই সময় নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আরে আমি ইউসুফের ঘ্রাণ আমার নাকে অনুভব করছি।
এত দূর থেকে ঘ্রাণ পাচ্ছেন, অথচ অত কাছে ইউসুফ আলাইহিস সালাম কষ্ট করছেন, এর অনুভূতি তার ভেতরে থাকছে না। তার মানে মুজিজাও নবীর নিয়ন্ত্রণে না, মুজিজাও যার নিয়ন্ত্রণে তিনি হলেন আল্লাহ। চেষ্টা করতে পারে, কিন্তু সফলতা আল্লাহ তাআলার আদেশের দ্বারাই আসে। আল্লাহ যা চান সেটাই হয়, আল্লাহ যা চান না সেটা হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা যা কিছুই চাও না কেন হবে তো সেটা যেটা চান আল্লাহ। তো এখন জমিনের মধ্যে যেহেতু এই দুই ধরনের সিস্টেম চলে, একটাকে বলে সুন্নাতুন জারিয়া, স্বাভাবিক নিজাম যার অধীনে আল্লাহ গোটা বিশ্ব চরাচরকে পরিচালনা করেন, আর একটা সুন্নাতুন খারিকা, অলৌকিক ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার, আল্লাহ তাআলা তার কুদরতের প্রকাশ ঘটাতে গিয়ে যেটা মাঝে মধ্যে প্রকাশ করেন। যেমন দুনিয়াতে আমরা এসেছি বাবা আর মায়ের মাধ্যম হয়ে দুনিয়াতে এসেছি, কিন্তু রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কে ছিল তার বাবা, কে ছিল তার মা? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মা তো ছিল, বাবা তো ছিল না। এলাকার লোক বিশ্বাস করতে পারছিল না, টিটকারি মেরে বলছিল, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তোমার বাবাও তো কোনো দুশ্চরিত্রের লোক ছিল না, তোমার মাও তো কোনো পতিতা ছিল না, তুমি কি কাজ করলে? এটা তাকে নিন্দা জানাচ্ছে, তাকে তিরস্কার করছে। অপরদিকে তাকে আল্লাহ আগেই বলে দিয়েছে, তোমাকে যে যাই বলুক না কেন তুমি কারো কথার জবাব দিবা না, তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের জন্য রোজা রাখার মানত করেছি। ওই জামানায় কথারও রোজা হতো। তো সুতরাং আমি আজ কারো সাথে কোনো কথা বলবো না। একদিকে কথা বলার কত বেশি প্রয়োজন, কারণ একজন নারীর কাছে, একজন সচ্চরিত্রবান নারীর কাছে তার জীবনের চাইতেও বেশি দাবি হলো ইজ্জত। ইজ্জত যদি হারিয়ে ফেলে, তার জীবনটাকে তার কাছে অনর্থক মনে হতে থাকে। সে ইজ্জত নিয়ে খোঁটা দেওয়া হচ্ছে, তার চরিত্রের উপর দাগ দেওয়া হচ্ছে, কিন্তু বলার কিছু নাই। আর বাস্তবতা হলো, যদি বলতেনও কথা কেউ বিশ্বাস করতো না, কারণ এটা কোনো মানুষের মাথায় স্বাভাবিকভাবে ধরবেই না যে একজন পুরুষের সংস্পর্শ ছাড়াও একজন নারীর গর্ভে সন্তান হতে পারে। মানুষের মাথায় যেটা ধরে সেটা লোকে বিশ্বাস করতে পারে, যেটা মাথায় ধরে না সেটা বিশ্বাসও করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন। রাতের সামান্য সময়ের মধ্যে সে উম্মে হানির ঘর থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়ে আরশে মুআল্লা হয়ে আবার নিজের ঘরে ফিরে আসলেন। দুনিয়ায় বহুত লোক তখন এমন সামনে আসলো, এতদিন পর্যন্ত যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মেনে আসছিল, এগুলোর ব্যাপারে সফট কর্নার দেখাচ্ছিল, কিন্তু এক রাতের সামান্য সময়টা কিভাবে সম্ভব তাদের মাথায় ধরছিল না। এখন দলে দলে নবীকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে লাগলো। একবার এক জালেম বাদশা আক্রমণ করে ফিলিস্তিনের বুকে, জেরুজালেমের বুকে ইহুদিদেরকে পাইকারি হারে হত্যা করলো। আল আকসার মধ্যে রক্তের বন্যা বয়ে দিল, আর ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের যত কপি পেল সব পুড়িয়ে ছাই করে দিল। এবার তো লোকেরা পেরেশান। ধর্ম টিকে থাকে ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। ধর্মগ্রন্থই যখন নাই, এখন ধর্ম ঠিক থাকবে কিভাবে, সংরক্ষিত থাকবে কিভাবে? যেমন বাংলাদেশ চলে একটা সংবিধানের আলোকে। যদি এমন হয় যে অনলাইন এবং অফলাইন থেকে সংবিধানের যত কপি, যত লেখা, যত অনুলিপি সব নিশ্চিহ্ন করে দিল কোন ধরনের চক্রান্তকারীরা, তাহলে পরের দিন তো দেশে বিশৃঙ্খলা লেগে যাবে। কারণ প্রত্যেকে তো আর মুখস্থ করে রাখে নাই। এখন দাবি করবে এটা সংবিধানে ছিল, সে বলবে না এটা এভাবে না ওভাবে ছিল, ব্যাস শুরু হয়ে যাবে গন্ডগোল। তো ধর্ম তো টিকেই থাকে ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। আজ আমরা নবী যুগের ১৫০০ বছর পর আসার পরও কিভাবে বুঝি এটা ধর্মের নামে ভণ্ডামি, এটা বেদাত, এটা আল্লাহ রসুলের নামে মিথ্যারোপ, এটা আল্লাহ তাআলার উপর অপবাদ আরোপ? কিভাবে বুঝি, কিভাবে নিশ্চিত হই? নিশ্চিত হই আমরা ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। আমরা দেখি আল্লাহ তাআলা কি বলেছেন, আমরা দেখি এই কোরআনের ব্যাখ্যায় আল্লাহ রাসূল কি বলেছেন, কি করেছেন, কি পৌঁছিয়েছেন। তো সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাহ, রবের আয়াত, এগুলোকে সামনে রেখেই আমরা মানদণ্ডে মেপে মেপে প্রতিটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি এটা হক, এটা বাতিল, এটা সঠিক, এটা ভুল। তো ধর্মগ্রন্থ থাকলে ধর্ম সংরক্ষিত থাকে, ধর্মগ্রন্থই হারিয়ে গেলে ধর্ম সংরক্ষিত থাকে কিভাবে? এজন্য রব্বুল আলামিন তিনি কোরআনকে সংরক্ষিত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। নবীর সুন্নাহকে সংরক্ষিত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। নবীর সিরাতকে সংরক্ষিত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। কারণ এর উপরই চিরকাল পর্যন্ত ইসলামের ভিত্তি দাঁড়িয়ে থাকে।
এখন ইসলামের নামে যার যা মনে চায় কখনোই চালাতে পারবে না। কাদিয়ানি হোক, হিজবুত তাওহীদি হোক, আহলে কোরআনি হোক, বেদাতি হোক, যে যাই ব্যাখ্যা করুক না কেন, কিন্তু মুসলমান তাদের ব্যাখ্যাকে ভুল প্রমাণিত করে দেখাবে সেই কোরআন এবং সেই সুন্নাহর আলোকে। নবীকে দেখে নাই, তাতে কি? নবীর জ্যান্ত মুজিজা এখনো পর্যন্ত সকলে দেখছে। কোরআন হলো আমার নবী সেই জিন্দা মুজিজা, কিয়ামত পর্যন্ত সকল উম্মত যেই মুজিজার সাক্ষী হয়ে থাকবে। তো সব কিতাব পুড়িয়ে ফেললো, এখন কি হবে? বড় পেরেশান তারা। আল্লাহর এক ওলি এসে বলল, শোনো, আমি তোমাদেরকে যা যা বলি তোমরা তা তা লেখো। এবার তিনি বলতে শুরু করলেন, সবাই লিখতে শুরু করলো। তিনি বলে যাচ্ছেন, সবাই লিখে যাচ্ছে। তার বলাও শেষ, সবার লেখাও শেষ। এবার সকলে অবাক হয়ে লক্ষ্য করলো, আরে তাওরাত তো পুনরায় সংকলিত হয়ে গেল। কিন্তু তারা এটা বিশ্বাসই করতে পারছিল না, কিভাবে সম্ভব? একজন মানুষের মেমোরির মধ্যে পুরো ধর্মগ্রন্থ কিভাবে সেভ থাকতে পারে? এটা তো নবী রাসূলের ক্ষেত্রে সম্ভব হতে পারে, কিন্তু উম্মতের ক্ষেত্রে কিভাবে হতে পারে? কারণ নবী মুসা তাওরাতের হাফেজ ছিলেন, নবী হারুন তাওরাতের হাফেজ ছিলেন, কিন্তু উম্মতের মধ্যে এটা বেশ ব্যাপক না, বরঞ্চ এতটাই বিরল ছিল। তারা এবার অবাক হয়ে বলতে শুরু করলো, আরে এই মানুষ সে কোনো মানুষ না, দেখতে মানুষ হলে কি হবে? সে হলো আল্লাহর বেটা। কোরআন মাজিদের 10 নম্বর পারা সূরা তাওবা খুললে দেখবেন, এখানে আল্লাহ তাআলা তাদের সেই বাক্য তুলে ধরেছেন। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতে শুরু করলো উযাইর হলো আল্লাহর পুত্র, অথচ উযাইর একজন ওলি মাত্র, তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল কিসের জন্য? কারণ তাদের মাথায় ধরছিল না, আল্লাহর পুত্র না হলে তাওরাত মুখস্থ রাখে কেমনে? সব তাওরাত পুরানোর পরে আল্লাহ তাআলা কেমন যেন তাকে জন্ম দিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে পুনরায় ধর্মগ্রন্থকে সংকলিত করার জন্য। নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দেখে যেমন মিশরের নারীরা বিশ্বাস করতে পারে না, হাত কেটে ফেলেও তারা বলল, মা হাযা বাশারা, এ কোনো মানুষ হতে পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, আরে সে তো সম্মানিত কোনো ফেরেশতা, কারণ মানুষ তো বহু দেখেছি, এত সুন্দর কোনোদিনও কোনো মানুষ হতে পারে না। তো মানুষের মাথায় যেটা ধরে সেটাই তো সে বিশ্বাস করে, যেটা মাথায় ধরে না সেটা সে বিশ্বাস করে না। আর দুনিয়াদার যারা, সেকুলার যারা, বামরাম যারা, নাস্তিক যারা, তাদের নজরে স্বাভাবিকের বাইরে অস্বাভাবিকও রব্বুল আলামিন যে ঘটাতে পারেন এটা তো স্বীকারই করতে চায় না। তো মারিয়াম আলাইহিস সালাম যদি বলতেন এই বাচ্চাকে আল্লাহ এভাবেই দিয়েছেন কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া, তবুও কেউ বিশ্বাস করতো না। কিন্তু আমার আল্লাহ বিশ্বাসের তরিকা খুলে দিলেন। আর দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা যখন এই চোখটাকে বন্ধ রাখেন হারাম থেকে, এই চোখ দিয়ে দেখার সুযোগ থাকার পরও হারাম দেখেন না, আল্লাহ তাআলা কোরবানির বদৌলতে এমন এক চোখ খুলে দেন যেই চোখ দিয়ে সাধারণত লোকে দেখে না। দিলের চোখ, যেই চোখ দিয়ে তা আল্লাহকে অনুভব করা যায়। আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান, মাকামে ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। যেন আল্লাহকে দেখা মানে কি? এই চোখ দিয়ে তো দেখা সম্ভব না, কিন্তু এই চোখ দিয়ে অনুভব তো করা সম্ভব। তো রব্বুল আলামিনের জন্য কেউ যখন এক লাইনে কোরবানি করে, আল্লাহ আরেক লাইনে তার এগিয়ে দেয়। দুনিয়ার মধ্যে এখন তার কিভাবে নিজের চরিত্রকে, নিজের শুদ্ধিকে তিনি প্রমাণ করবেন, আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা খুলে দিলেন। আল্লাহর জন্য, আল্লাহর আদেশে এই মুখটাকে বন্ধ রাখলেন। আল্লাহ এমন একটা মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে সচরাচর কথা বের হয় না। এখন সেই শিশু বাচ্চার দিকে ইশারা করলেন, লোকেরাও অবাক, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। কিন্তু সেই শিশু এবার বলতে শুরু করলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আরে শোন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। তো দুনিয়ার মধ্যে দুই ধরনের নিজাম আছে, এক হলো সুন্নাতুন জারিয়া, স্বাভাবিক শৃঙ্খলা, স্বাভাবিক রুটিন, স্বাভাবিক নিজাম। আমার আল্লাহ স্বাভাবিক নিজাম কি এটা বোঝানোর জন্যই কোরআনে আল্লাহ অতীতের শত শত ঘটনা টেনে এনেছেন আমাদের সামনে। কোরআন কোনো ইতিহাসের কিতাব না, কোরআন কোনো গল্পের বই না,
কোরআন তো হেদায়েতের কিতাব, কোরআন তো জীবন বিধান। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ অতীতের জাতিগুলোর ঘটনা এত লম্বা 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 করে, বিশেষ করে বনি ইসরাইল, নবী মুসা আলাইহিস সালাম আর ফিরআউনের ঘটনা এত বিশদ আর বিস্তৃত ভাবে কেন বর্ণনা করলেন, ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। তাদের এই ঘটনাগুলো এমনি এমনি না, এই ঘটনাগুলোর মধ্যে যাদের মাথায় বুদ্ধি আছে তাদের জন্য বড় শিক্ষার উপকরণ রয়ে গেছে। দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিন আমসালুহা। অতীতের এই জাতিদেরকে আল্লাহ বরবাদ করেছেন, আর এখনকার যুগের কাফের যারা হবে তাদের পরিণতিও একই হবে। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। কোন জাতি যখন জুলুম করে রবের পাকড়াও তাদের উপর এমনই হয়ে থাকে। ইন্না আখদাহু আলীমুন শাদীদ। তার পাকড়াও বড় যন্ত্রণাদায়ক, তার পাকড়াও বড় কঠিন। আগেকার যুগের গল্পগুলো টেনে টেনে আল্লাহ তাআলা তার নিজাম বুঝিয়েছেন। শোনো, আল্লাহর নিজাম এটাই। আল্লাহ অপরাধীদেরকে ছাড় দেন, এত বেশি ছাড়, এক পর্যায়ে ওরা ভাবতে শুরু করে আল্লাহ কি আর আমার কিছু করতে পারবে? কেউ কেউ তো আল্লাহকে মারার প্ল্যান পর্যন্ত করে বসে। যেমন ফিরআউন, সে হামানকে বলেছিল, হামান ইবনিলি সারহাল লাআল্লি আবলুগুল আসবাব আসবাবাস সামাওয়াত ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা। তুই সিঁড়ি বানা, আমি উপরে উঠব, আমি উপরে উঠে মূসার ইলাহকে খুঁজতে শুরু করব। ওয়া ইন্নী লাযুন্নুহু কাযিবা। আমি তো তাকে ভুয়া মনে করি, মিথ্যাবাদী মনে করি। সেই হাদিসে আছে ইয়াজুজ মাজুজ আসার পরে, দুনিয়ার মধ্যে গণহত্যা চালানোর পরে এক পর্যায়ে তারা বলবে লাকাদ কাতালনা মান ফিল আরদ। পৃথিবীবাসীকে তো মেরেই ফেলেছি, কারণ নবী ঈসা আর মুসলমানদেরকে তো খুঁজে পাবে না। তারা একটা পাহাড়ের পেছনে আত্মগোপনে থাকবেন, জাবালুল খামার, আল কুদসের পার্শ্ববর্তী পাহাড়। তাদেরকে খুঁজে না পেয়ে তারা ভাববে পৃথিবীতে কেউ বাকি নাই, সবাইকে তো মেরে শেষ করে দিয়েছি। হাদিসের শব্দ। এখন তারা বলবে হালুম্মা ফালনাকতুল মান ফিস সামা। আয়, এবার আসমানওয়ালারেও মেরে ফেল। এখন পিঠ থেকে, তুনির থেকে তীর বের করে আসমানে ছুঁড়ে মারবে। আমার আল্লাহ যেহেতু ছাড় দেন, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, ওদের তীরের মাথায় রক্ত মাখিয়ে আবার ব্যাক পাবে। তো তীর একবার মারলে তো আর মঙ্গল গ্রহে চলে যায় না, কিছু দূর যাওয়ার পর আবার দুনিয়াতে কামব্যাক করে। এখন তীর মারবে, তীর যখন ফিরে আসবে এরা তো মহা খুশি। রক্ত আসলো থেকে আন্দাজে ঢিল ছুঁড়েছি, কাম তো দেখি হয়ে গেছে। আসমানওয়ালা শেষ, আল্লাহও শেষ, ফেরেশতারাও শেষ, এবার কে আমাদেরকে মারে। এভাবে যখন উল্লাসে ফেটে পড়বে তখনই আল্লাহর আযাব চলে আসবে। কারণ লোকে যখন আল্লাহর ব্যাপারে এই ধারণায় পৌঁছে যায় আল্লাহ তারে আর কিছুই করতে পারবে না, তখনই আল্লাহর চূড়ান্ত পাকড়াও চলে আসে। তা দুনিয়াদারদের নজর সীমাবদ্ধ থাকে আল্লাহর এই স্বাভাবিক নিজামের উপর, কিন্তু আল্লাহওয়ালা যারা, আল্লাহর কুদরতে বিশ্বাসী যারা, তাদের নজর থাকে স্বাভাবিকের উপরও অস্বাভাবিকের উপরও। বদরের ময়দানে এসে আবু জাহাল বলতে শুরু করেছিল লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা। আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। নাউযুবিল্লাহ। পৃথিবীতে আল্লাহর ইবাদত হবে না, খালি এক আবু জাহালের বন্দনাই হবে। শক কত! কিন্তু আমার আল্লাহ তাআলা এমন এক দৃশ্যের অবতারণা ঘটালেন যে আবু জাহাল এত গর্ব দেখালো, এত অহংকার দেখালো, ছোট ছোট দুইটা বাচ্চার হাতেই আল্লাহ সে আবু জাহালের খেল খতম করে দিলেন। আমার নবী সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলছেন আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, যে ওয়াদা দিয়েছিলেন সে ওয়াদা আপনি পূরণ করেন, আমাকে যে ওয়াদা দিয়েছিলেন সেটা আমাকে দান করেন। আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র কাফেলাকে আপনি শাহাদাত দান করেন, এই পৃথিবীর বুকে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না। একদিকে আবু জাহালের স্বপ্ন, আরেকদিকে আল্লাহর রাসূলের দোয়া। আবু জাহাল ভেবেছিল আর এই ময়দানে কে হারাবে আমাদেরকে? মুসলমান সংখ্যায় 3 গুণের চাইতেও বেশি কম, অস্ত্র শস্ত্র তো নাই বললেই চলে, ঘোড়া মাত্র 2টা, তরবারি মাত্র 1টা, কি দিয়ে মোকাবেলা করবে? ওদিক থেকে তার মক্কার সাথীরাই তারে বলছে এটা যুদ্ধ করার দরকার নাই, আমরা তো নিরাপদে চলে এসেছি, তুইও ফিরে আয়। আবু জাহাল বলে না না, আমি ফিরে যাব না, 3 দিন এখানে থাকবো। যদি মুহাম্মদ লড়াইয়ে আসে কচুকাটা করে ফেলবো, আর যদি না আসে গোটা আরব জানবে মুসলমানরা কাপুরুষ, মুসলমানরা ভীরু, মুসলমানরা তো আমাদের সামনে ময়দানের সাহসী করে না। কিন্তু মৃত্যু তো মানুষকে টেনে টেনে নিয়ে আসে, এটা তো সে জানে না। আজকালকার ইহুদিরা যেমন জানে না, বসে বসে স্বপ্ন দেখছে জেরুজালেম তাদের রাজধানী হবে,
কিন্তু উল্টো তো হতে পারে, আমার আল্লাহ চাইলে গোটা জেরুজালেম তাদের গোরস্থানেও পরিণত হতে পারে। তা দুনিয়ার লোক তো তাদের মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, আল্লাহর কুদরতের ব্যাপারে গাফেল হয়ে থাকে। তো সে ভেবেছিল এই ময়দানে আমাদেরকে কে হারাবে, কিন্তু আল্লাহ তাআলা এমন হারিয়েছেন, ওদের 70টা মাথা কাটা গেল আর 70টা বন্দী হয়ে মুসলমানদের হাতে চলে আসলো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা মারো নাই, মেরেছেন তা আল্লাহ নিজে, তোমরা মারবা কি দিয়ে? ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি এক মুঠো ধুলো ছুঁড়ে মেরেছিলেন, এক মুঠি ধুলো সবার চোখে যাবে কিভাবে? আরে আপনি যখন মেরেছিলেন বাস্তবে আপনি মারেন নাই, হাত ব্যবহার হয়েছে আপনার, মেরেছেন তো আল্লাহ নিজে। আমার নবীর ঘরকে ঘেরাও করেছিল, সকালবেলা খালি মুহাম্মদ বের হোক তাকে ধরে জবাই করে ফেলবে, কিন্তু তারা তো জানে না রাখে আল্লাহ, মারে কে? আমার রাসূল তো ঠিকই বের হলেন, গর্ত খুঁড়ে না, সুড়ঙ্গ খুঁড়ে না, বের হয়ে তাদের চোখের সামনে দিয়ে হেঁটে গেলেন। নবীকে জবাই করবে দূরের কথা, গ্রেফতারি তো করতে পারলো না, গ্রেফতার করবে দূরের কথা, নবীকে তো দেখতেই সক্ষম হলো না। এক মুশরিক নবীর গর্দানে তরবারি ধরে বলেছিল, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? তাও নিজের তরবারি না, নবীর তরবারি। নবী বাবলা গাছের ডালে তরবারি রেখে বিশ্রাম করছিলেন, এই সুযোগে নবীর তরবারি নিয়েই নবীর গর্দানে ধরে বলে, তোরে কে বাঁচাবে আমার হাত থেকে? পাগলে ভেবেছে নবীরে বাঁচায় সাহাবীরা, কিন্তু বাঁচানোর মালিক তো একজনই, নাম তার আমার রাসূল। খালি একটা শব্দই বললেন, কোনো বাক্য না, জাস্ট একটা ওয়ার্ড, আল্লাহ। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে থরথর করে হাত কাঁপতে শুরু করলো, তরবারিও হাত থেকে পড়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন পালাচ্ছিলেন, সমুদ্রের কিনারে গিয়ে উপস্থিত, ফালাম্মা তারা আল জামআন, এবার সামনে তো সমুদ্র, পেছনেও দেখছে ফেরাউনের বাহিনী, দুই বাহিনী এখন মুখোমুখি। এখন কি হবে? একদিকে দুশমন আর একদিকে সাগর, যাবেটা কোথায়? তখন নবী মুসা সঙ্গীরা সাহাবীরা পর্যন্ত বলে উঠলো, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, তারা বলে বসলো আমরা তো গ্রেফতার হতে যাচ্ছি, তাকিদের সাথে ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হয়েই গেলাম। এখন নবী মুসা তিনি তো জানেন আমার আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না, কিভাবে বাঁচাবেন এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু বাঁচাবেন যে এটা তো নিশ্চিতই। তিনি বলে বসলেন, কাল্লা, আরে না, হবে না, হতে পারে না, ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন না, তিনি পথ খুলে দেবেন। তা আমার আল্লাহর দুই নিজামই তো আছে আমাদের সামনে। এক নিজাম স্বাভাবিক নিজাম, স্বাভাবিক নিজামে আপনি অতীতে কোরআন মাজিদ যারা একটাবারও জীবনে পড়ার সুযোগ পেয়েছেন, একেবারে সকল নবীর ইতিহাস সামনে রাখেন, দেখবেন সকল নবীর ক্ষেত্রে আল্লাহর নিজাম এটাই ছিল, সকল নবীর উপর জুলুম হয়েছে, সকল নবীকে পরীক্ষা দিতে হয়েছে, সকল নবীকে কষ্ট করতে হয়েছে, সকল নবীকে গালি খেতে হয়েছে, সকল নবীকে সমালোচিত হতে হয়েছে। আল্লাহর কোরআন বলছে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়ে রেখেছি। বন্ধু বানান যিনি, শত্রু বানান তিনি। বন্ধু বানান শুকরিয়া পরীক্ষা করার জন্য, শত্রু বানান সবরের পরীক্ষা নেওয়ার জন্য। লিয়ালামাল মুমিনিন ওয়া লিয়ালামাল্লাযীনা নাফাকু, বদরে মুসলমান বিজয়ী, 70 কাফের নিহত। উহুদে মুসলমান বিজয়ের পর পরাজিত, 70 মুসলমান নিহত তথা শহীদ। এক বছরের ব্যবধানে চিত্র সম্পূর্ণ উল্টে গেল। কেন? মূল কারণটা কি? আল্লাহ অনেকগুলো কারণ তুলে ধরেছেন কোরআনে, এর মধ্যে একটা কারণ বলেছেন, আল্লাহ যাচাই করতে চান কারা খাঁটি মুমিন আর কারা মুনাফিক। কারণ মুমিন যারা, তারা সুদিনেও পাশে থাকে, দুর্দিনেও পাশে থাকে, মক্কার যুগেও থাকে, মদিনার যুগেও থাকে। মক্কার যুগ তো মাইর খাওয়ার যুগ, জুলুম সওয়ার যুগ, 13টা বছর নবী মাজলুম হলেন। মক্কার যুগে মুসলমান কম ছিল, এটা সহি, কিন্তু একটা মাত্র মুনাফিকের নামও আপনি আমাকে দেখাতে পারবেন। কিন্তু মদিনার যুগ সুখের যুগ, সুদিন। এই সময়ে মুনাফিক এতবার বেড়েছে, উহুদের যুদ্ধে 1000 জনকে নিয়ে নবী বের হয়েছিলেন, এর মধ্যে 300টাই রাস্তা থেকে পল্টি মেরে ভেগেছে, 300টাই ছিল পাক্কা মুনাফিক। তো যুদ্ধের ময়দানের উদ্দেশ্যেই যদি যাত্রা করে 30% মুনাফিক, ঘরের মধ্যে আরো কি পরিমাণ লুকিয়ে আছে আল্লাহ ভালো জানে। তো সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। তা আমার আল্লাহ তিনি বন্ধু বানান
শুকরিয়ার পরীক্ষা নেওয়ার জন্য, আমার আল্লাহ তিনি শত্রু বানান সবরের পরীক্ষা নেওয়ার জন্য। আমার রাসূলের কাছে প্রথম ওহী যখন এসেছিল, নবী তো বড় পেরেশান হয়ে গিয়েছিলেন, জ্বর চলে এসেছে। চলে গেলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আরে আমার গায়ে চাদর টেনে দাও, ইন্নী আখাফু আলা নাফসি, আমার প্রাণের ব্যাপারে ভয় হচ্ছে, মনে হয় আমি বাঁচবই না। সেই সময় আল্লাহ তাআলা এমন এক মাকাম দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, আমার বড় ইচ্ছা হয় উম্মত পেরেশান হলে নবীর কাছে যায়, নবী উম্মতকে সান্ত্বনা দেয়। নবী নিজেই যখন পেরেশান, নবীকে সান্ত্বনা দেবে কে? আল্লাহ তাআলা কি এক মাকাম দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তিনি সান্ত্বনার পরশ বুলিয়ে দিলেন আল্লাহর নবীকে। এর চাইতে মহিয়সী স্ত্রী দুনিয়ার বুকে কে হতে পারে? উত্তম সঙ্গী আর সঙ্গিনী তো তারা যারা একজন আরেকজনকে শক্তি যোগায় দ্বীনের পথে চলার ক্ষেত্রে। তারা মোটেও উত্তম সঙ্গী বা সঙ্গিনী না যারা একজন আরেকজনকে সহযোগিতা করে গুনাহের ক্ষেত্রে, অশ্লীলতার ক্ষেত্রে, 2 নম্বরের ক্ষেত্রে, সমাজের মধ্যে অনৈতিকতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নিজে সান্ত্বনা দিয়ে নবীর মনোবলকে আরো বাড়ানোর জন্য তাকে নিয়ে গেলেন চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে। ওরাকা সব শুনে নবীকে জানিয়েছিল, শোনো, তোমার কাছে যে এসেছে সে সাধারণ কেউ না, ইন্নাহুন নামুস, সে হলো সেই জিবরিল আমিন যে নবীদের কাছে আসে ওহীর বার্তা নিয়ে। কিন্তু শোনো, ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুক, আমার বড় দুঃখ হচ্ছে সেদিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমার জাতির লোকেরা তোমারে বের করে দেবে। আল্লাহ নবী শুনে তো অবাক, আর কি বলছেন আপনি? আওয়া মুখরিজিয়াহুম, আমার জাতির লোকেরা আমাকে বের করবে, এটা কেমন কথা? 40টা বছর পর্যন্ত যারা মাথায় তুলে রেখেছে, 40টা বছর পর্যন্ত যারা আমাকে চোখের তারা, নয়নের মণি, মাথার তাজ মনে করে আসছে, আল আমিন as-সাদিক উপাধিতে ভূষিত করেছে, তারা আমাকে বের করে দেবে, কিভাবে সম্ভব? তখন ওরা তো বলেছিল, শোনো, তোমার এই আদর্শ নিয়ে দুনিয়ার বুকে অতীতেও যারা এসেছে পরিণতি সবার একই হয়েছে, ইল্লা উদিয়া, তাদের সঙ্গে শত্রুতার আচরণ করা হয়েছে। এমনকি হিরাক্লিয়াস রোমের বাদশা খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান হলো ইনজিল শরীফের ইলম ছিল তার বুকের ভিতরে। আবু সুফিয়ানের থেকে যাচাই করেছিল, নবীর ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করে করে মূল তথ্যটা বোঝার চেষ্টা করেছিল। এর মধ্যে তার একটা প্রশ্ন ছিল, আচ্ছা বলো তো, মুহাম্মাদের সঙ্গে তোমাদের কি যুদ্ধ হয়েছে? বলল, হ্যাঁ, যুদ্ধ তো হয়েছে। যুদ্ধের রেজাল্ট কি? বলল, রেজাল্ট তো আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নালালু মিন। যুদ্ধের রেজাল্ট কূপের বালতির মতো। পাবলিক কূপ যদি হয়, এর বালতি সবসময় একজনের হাতে থাকে না, কখনো আমার হাতে, কখনো আপনার হাতে। যখন আপনি পানি তুলেন আমি সিরিয়ালে, যখন আমি পানি তুলি তো আপনি সিরিয়ালে। তো বলছে যুদ্ধের রেজাল্ট কূপের বালতির মতো, কখনো সে টানে, কখনো আমরা টানি, কখনো সে জয়ী, কখন আমরা জয়ী। এটা উহুদ যুদ্ধের পরের ঘটনা। তো বদরে মুসলমান জয়ী, উহুদে কাফেররা জয়ী। এই বিবেচনায় সে বলল যুদ্ধের রেজাল্ট তো একরকম থাকে না, কখনো আমরা, কখনো তারা। সবগুলো শুনে এই যুগে আমরা হলে তো পেরেশান হতাম, বলতাম হায় হায় কি বলো, নবী হয়েও মাইর খায়, নবী হয়েও মাজলুম হয়, নবী হয়েও যুদ্ধে পরাজিত হয়, কিভাবে সম্ভব? কিন্তু না, তার যেহেতু জ্ঞান ছিল, সে বলল কাযালিকা রুসুলু তুবতালা সুম্মা তাকুনু লাহুমুল আকিবা। রাসূলদের আদর্শ এমনই, তারা পরীক্ষার সম্মুখীন হন কিন্তু শেষ বিজয়ের হাসি তারাই হাসেন। আমার আল্লাহর নিজাম সর্বযোগে এটা। আমার নবীকে যখন মক্কায় তুমুল গালি দেওয়া হচ্ছে, এমন গালি যে গালিগুলো দেওয়া সম্ভব ছিল কোনো একটা বাদ দেয় নেই, কোনো একটা মিস করে। আমার নবী হাটে ঘাটে মাঠে গিয়ে দাওয়াত দিতেন। এক সাহাবী যিনি পরে মুসলমান হয়েছেন, তিনি বলেন, দেখতাম এক নওজোয়ান সে এসে মানুষকে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হয়ে যাবা। আমি দেখতাম তার পেছনে পেছনে তার চাইতে বয়স্ক একজন লোক এসে হাজির হতো, যে কখনো মাটি উঠিয়ে তার মাথায় ছুঁড়ে মারতো, কখনো তার চেহারায় আমাদের সামনে থুতু ছুঁড়ে দিত, আর অন্যদেরকে বলতো তার কথা শুনিস না, ও হচ্ছে আমার আপন ভাতিজা, ওর মাথায় ডিস্টার্ব আছে, ও মানসিক রোগী, ও পাগল, ও উন্মাদ, ওর কথা কানে নিস না। পরবর্তীতে আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, এই যুবকটাই কে, বুড়াটাই কে? বুড়াটা যুবকের সাথে এমন আচরণ করছে কিসের জন্য? লোকেরা আমাকে বলল, এই যুবকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই বয়স্ক লোকটার নাম আবু লাহাব, যে
যে তার আপন চাচা, কিন্তু আপন চাচা হয়েও মুখে থুতু ছোড়ে, আপন চাচা হয়েও মাথায় মাটি নিক্ষেপ করে তার আদর্শকে দুনিয়ার মুখে নিভিয়ে দেওয়ার জন্য। এমন কি আমার রাসূলের মক্কার জামানায় দাওয়াতের ফিল্ডেও সবচাইতে বড় উপকার তারা করেছিল গালি দিয়ে। বলবেন এটা আবার কেমন কথা? গালি দিলে কি উপকার হয় না ক্ষতি হয়? গালি দিলে নিঃসন্দেহে উপকার হয়। নেগেটিভ মার্কেটিং এর চাইতে বড় মার্কেটিং হয় না। পজিটিভ মার্কেটিং করবেন, আপনার প্রচার কম হবে। বাংলায় বলে না প্রচারই প্রসার, যত বেশি প্রচার হয় তত বেশি প্রসার হয়। তো কখনো দুনিয়ার বুকে কোম্পানিগুলো নিজেরা লোক ভাড়া করে তাদের বিরুদ্ধে লেখালেখি করার জন্য, ফলাফল কয়েকদিন গালি খাবে, এরপর ঠিকই ইজ্জত বাড়বে। আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত যে আলেমরা গালি খেয়েছেন, মাজলুম হয়েছেন, জেলে গিয়েছেন, জুলুম সয়েছেন, এ সমস্ত জিনিসের দ্বারা তাদের মাকাম কি কমানো গেছে না আগের চাইতে হাজার গুণ বেড়েছে? যারা জেলে গিয়েছেন তাদের জেলে যাওয়ার আগের হালত দেখবেন, পরের হালত দেখবেন, প্রতিটা ক্ষেত্রে দেখবেন এক একটা ঝড় এসেছে, আল্লাহ তাআলা এক একজনের মাকাম হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। যেমন ভাস্কর্য আন্দোলনের কথা ধরেন, ভাস্কর্য আন্দোলনের আগে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেবের মাহফিলে লোকের সংখ্যাগুলো দেখবেন, আর ভাস্কর্য আন্দোলনের পরে জেলে যাওয়ার আগ পর্যন্ত যে মাহফিলগুলো করেছেন লোক সংখ্যাটা দেখবেন। সিলেটে গহরপুরতে এমন এক মাহফিলও করেছিলেন যেখানে ড্রোন দিয়ে পর্যন্ত পুরো ছবি ক্যাপচার করা সম্ভব হয় নাই, এত বেশি লোক সমাগম, ড্রোনে পর্যন্ত পুরো পিকটা এখানে আসছে না। আর সামনে যদি জেল থেকে যেদিন বের হবেন এরপর যে মাহফিলটা করবেন, লিখে রাখেন একটা মাহফিল যেন একটা আস্ত ইজতেমায় পরিণত হয়ে যাবে। তো বাস্তবতা এটাই, যেই কয়দিন জেলে আছেন এর প্রতিটা দিন যদি বাইরে থেকে বয়ান করতেন, কোনো বাধা না হয়ে, কোনো জুলুম না হয়ে, এতে আল্লাহ তাআলা মানুষের দিলে তার যে মহব্বত তৈরি করে দিতেন, এই যে কোরবানি দিচ্ছেন এর দ্বারা মহব্বত আল্লাহ মোটেও কমাবেন না, বরঞ্চ মহব্বত হাজার গুণ বাড়াবেন। যেই ইমামের অনুসারী আজকে দুনিয়ার বুকে সবচাইতে বেশি, সেই ইমাম আবু হানিফাও তো লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন। ইমাম আবু হানিফাকে জানে মারতে পেরেছে, তার আদর্শকে মারতে পারে নাই। কারণ দুনিয়ায় কাউকে যদি মারা হয় তার আদর্শের জন্য, এতে তার আদর্শের মরণ হয় না, বরং আদর্শ জিন্দা হয়। দুনিয়ার বুকে আদর্শ জিন্দা হয় রক্ত পেলে, রক্তে সিঞ্চিত হলে। এজন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। কবি তো কত আগেই বলে গেছে, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারণ কারবালার ময়দানে মানুষকে মারা যায়, আদর্শকে মারা যায় না, বরঞ্চ সেই আদর্শ কিয়ামত পর্যন্ত জিন্দা থেকে যায়। কারবালার ময়দান থেকে হুসাইনের লাশ বের করা গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজন মুমিনের দিল থেকেও সেই হুসাইনের ভালোবাসা মুছে যাওয়া যাবে। আমার আল্লাহ নিজাম এটাই বানিয়েছেন। তো রাসূলকে সবচাইতে বেশি উপকার করেছে গালি দিয়ে। কিভাবে জানেন? মক্কার অলিতে গলিতে তারা লোক দাঁড় করিয়ে দিয়েছে যে হজের মৌসুম, বাইরে থেকে মানুষ আসবে, যেই আসবে তার কানে আওয়াজ লাগাবি, এই মক্কায় একটা জাদুঘর আছে, একটা পাগল আছে, ওর কাছে যাইস না, গেলে জাদু করে মাথা খারাপ করে দেবে। এমন ভাবে ব্রেইন ওয়াশ করবে, ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবি, আর অসাম্প্রদায়িক থাকতে পারবি না, সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে যাবে। এত পরিমাণ ক্যানভাসারি, এত পরিমাণ মাইকিং, নির্বাচনের মাইকিং আর কি হয়, এর চাইতে বেশি মাইকিং। মাইক তো আর নাই, ডাইরেক্ট মুখ দিয়ে আওয়াজ। তো এখন লোকের ভেতরে কৌতূহল জাগতে শুরু করলো, দুনিয়ায় পাগল তো বহুত দেখেছে, জাদুঘর তো অভাব নাই, হাজার কে হাজার আছে, এমন কোন জাদুঘর বা পাগল তো দেখি নাই যার বিরুদ্ধে লোকে নিজের খেয়ে নিজের পরে এভাবে সারাদিন আলাপ আলোচনা করতে থাকে। বাইরে থেকে যে আসে তার কানে আওয়াজ লাগাতে থাকে, তার মানে এই পাগল স্পেশাল পাগল, এই জাদুঘর স্পেশাল জাদুঘর। একটাবার তো অন্তত দেখা দরকার, না হলে এলাকায় গিয়ে কারগুজারি শোনাবো কিভাবে? মানুষ তো জানতে চাইবে। এমন একটা ভিআইপি পাগলের নাম শুনলা, এখন হচ্ছে দেখে আসলা না, এখন পাগল দেখতে তারা এসে হাজির হয়েছে। পাগলটা দেখে আসি, কারণ বাংলাদেশের মানুষ না, গোটা দুনিয়ার মানুষের মধ্যে তামাশা দেখার আগ্রহ বেশি। দেখেন না আজকাল মাহফিলের মধ্যেও বেশি ডিমান্ড কাদের? নারী থেকে পুরুষ হওয়া বক্তা, পুরুষ থেকে নারী হওয়া বক্তা। 12 ইঞ্চি, 26 ইঞ্চি, 32 ইঞ্চি, 48 ইঞ্চি, 50 ইঞ্চি। হেদায়েতের সঙ্গে ইঞ্চির কি সম্পর্ক?
হেদায়েতের সঙ্গে নারী থেকে পুরুষ আর পুরুষ থেকে নারী হওয়ার কি সম্পর্ক? হেদায়েতের সঙ্গে কোকিল কণ্ঠস্বর আর কাউয়া কণ্ঠস্বরের কি সম্পর্ক? হেদায়েতের সঙ্গে কে হেলিকপ্টারে আসবে এটা পোস্টারের মধ্যে লিখে দেওয়ার কি সম্পর্ক? হেদায়েতের মধ্যে হেদায়েতের সঙ্গে এই বিষয়গুলোর কি সম্পর্ক? সম্পর্ক হেদায়েতের সাথে না, সম্পর্ক আমাদের হুজুগের সাথে, আমাদের তামাশার সাথে। কারণ আমরা তামাশা দেখতে বেশি ভালোবাসি। লোকে যেমন সার্কাস দেখতে যায়, আজকাল অনেকে মাহফিলে আসে এরকম সার্কাস দেখতে। এজন্য মাহফিলগুলো অনেক ক্ষেত্রে হেদায়েতের মঞ্চ হওয়ার পরিবর্তে কমেডির মঞ্চে পরিণত হয়েছে। এখন মাহফিল থেকে শেখানো হয় কেমনে বিড়ি খাওয়া যায়, কে কেমনে গান বানায়, এমনকি যখন যে গান মার্কেট পায় এটারও ইসলামী ভার্সন বের করে মাহফিলের মধ্যে মানুষকে শোনানো হয়। অথচ একটা গানের সুর নকল করতে চাইলেও অন্তত 100 বার তো গানটা শোনা লাগবে। যেই হুজুর শোনাবে আগে তো গানটা শুনে প্র্যাকটিস করে তারপর জাতির শোনাতে হবে। এর দ্বারা দিন শেষে কি মেসেজ আসবে? এমনকি সিনেমার রিভিউ দেওয়া হয়, খেলা নিয়ে আনন্দ প্রকাশ করা হয়, ব্রাজিল জিতেছে না আর্জেন্টিনা জিতেছে, ইন্ডিয়া জিতেছে না পাকিস্তান জিতেছে। এগুলোর সঙ্গে হেদায়েতের কি সম্পর্ক? ওয়াজ মাহফিলের কি সম্পর্ক? তার মানে পুরো বিষয়টাকে একটা হুজুগ আর একটা তামাশা বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন প্রোপাগান্ডা চললো, ভাবলো একটু তাহলে দেখে আসি পাগলটা কে। এখন যেই যায় পাগল দেখতে, সেই ফিরে আসে মহব্বত নিয়ে তার ভক্ত হতে। আল্লাহ তাআলা কারে যে কখন কোন দিকে কার দিল পরিবর্তন করবেন সেটা তো তিনিই ভালো জানেন। যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, আল্লাহ সে ওমরকে এমন কবুল করেছেন। আমার রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই ওমর। এমন কি জিন্দা অবস্থায় নবী তাকে শাহাদাতের খুশখবরি জানিয়ে দিয়েছে। উহুদ পাহাড়ের উপরে আমার নবী দাঁড়ানো, সিদ্দিক আকবর দাঁড়ানো, ওমরে ফারুক দাঁড়ানো, ভূমিকম্প শুরু হয়ে গেল। আমার নবী পাহাড়ে আঘাত করে বললেন, উহুদ তুই থেমে যা, ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদ। তুই কি জানিস তোর উপর কারা দাঁড়িয়ে আছে? তোর উপর একজন নবী দাঁড়িয়ে আছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, আর একজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ আবার কে? মরার পর না শহীদ? জিন্দা অবস্থায় কি আবার শহীদ হয় নাকি? অথচ মানুষ তিনজন, নবীকে এটা সবাই জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিদ্দিককে এটাও সবাই জানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। শহীদকে মানুষ তো আর একজনই বাকি, ওমরের কি আর বুঝতে বাকি থাকে? সেই শহীদ তিনিই হবেন। এজন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, বুখারীতে আছে, ক্বালা ওমর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে আপনার পথে শাহাদাত দান করুন। তো বলছিলাম দুনিয়ার মধ্যে একটা হলো স্বাভাবিক নিজাম আর একটা হলো অস্বাভাবিক নিজাম। যেমন ওলিদের কারামত, আল্লাহ তাআলা ওলিদের হাতে এমন এমন কারামত প্রকাশ করেন যেটা দুনিয়ার মানুষের চোখে অলৌকিক মনে হয়, অস্বাভাবিক মনে হয়। আল্লাহর বিবেচনায় তো সবই স্বাভাবিক, আল্লাহর বিবেচনায় তো অস্বাভাবিক কিছু হয় না। যেমন বর্তমান সময়ে দুনিয়ার একের পর এক সুপার পাওয়ারের কোমর ভেঙে যাচ্ছে গুটি কয়েক মর্দে মুজাহিদ মুসলমান ওলিদের হাতে। ওলি তো বিভিন্ন ক্যাটাগরির মধ্যেই হয়। আলেমদের মধ্যে ওলি হয়, ইবাদতকারী বুজুর্গদের মধ্যে ওলি হয়, মুজাহিদদের মধ্যে ওলি হয়, দায়ী মুবাল্লিগদের মধ্যে ওলি হয়। ওলি মানে আল্লাহর বন্ধু, যে আল্লাহর বন্ধুত্ব লাভ করেছে তাকেই তো ওলি বলা হয়। তো কোন আলেম যদি এমন মাকাম লাভ করে, উলায়াতের মর্যাদা লাভ করে, তাকেও বলা হবে তিনি আল্লাহর ওলি। একজন ইবাদতকারী ইবাদত করতে করতে আল্লাহর বিশেষ সন্তুষ্টি হাসিল করে, সেও তো আল্লাহর ওলি। একইভাবে ময়দানের মুজাহিদরা, তাদের চাইতে আল্লাহর বড় ওলি কে হতে পারে? আল্লাহর রাসূল বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহ নামে কসম করে যদি কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। অথচ দুনিয়ার চোখে তাদের হয়তো বেশি দাম নাই। বুখারীর রিওয়ায়াত, তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফা ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা সাখিতা তাইসা ওয়া তাআসা ওয়া ইযা শিকা ফালান তাকাশা তুবা লিআবদিন আখিদিন বিআইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ আশআত রাসুহু মুগবারাতান قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في الساقة كان في الساقة إن استأذن لم يؤذن له وإن شفع لم يشفع। আল্লাহ নবী লম্বা হাদিসে সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ নবী বলেন, সুসংবাদ আল্লাহর ওই বান্দাদের জন্য যারা জিহাদের পথে ঘোড়ার লাগাম ধরে থাকে, তাদের মাথার চুলগুলো উস্কো খুস্কো, পাগুলো ধুলোমলিন। আরে দুনিয়ার চোখে তাদের হয়তো দাম নাই, তাদেরকে কখনো পাহারায় রেখে দেওয়া হয়, পাহারায় পড়ে থাকে, কখনো বাহিনীর পেছনে ডিউটি
দেওয়া হয়, পেছনে বসে ডিউটি পালন করতে থাকে। অনুমতি চাইলেও অনুমতি দেওয়া হয় না, সুপারিশ করলেও সুপারিশ কবুল করা হয় না। কিন্তু আল্লাহর কাছে তাদের বড় দাম, যদিও দুনিয়াবাসীরা হয়তো তাদেরকে চেনেও না। যখন আমেরিকা আক্রমণ করেছিল 2001-এ আফগানিস্তানের বুকে, তখন আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ আল মুল্লা মুহাম্মদ ওমর নওয়ারাল্লাহু মারকাদা তিনি বলেছিলেন, জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, আল্লাহ আরেকটা ওয়াদা দিয়েছে। জর্জ ডব্লিউ বুশ বলেছে 3 দিনের মধ্যে আমাদের দেশের পতন ঘটিয়ে আমাকেও বেঁধে তার রাজধানীতে নিয়ে হাজির করবে। আর আল্লাহ বলেছেন, আমরা যদি ঈমানদার হই, নেক আমল করি, এই পৃথিবীর খেলাফত তিনি আমাদের হাতে তুলে দিবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। লোকে হাসাহাসি শুরু করেছিল, আরে পাগলে বলেটা কি? কোথায় আমেরিকা, দুনিয়ার এক সুপার পাওয়ার, আর কোথায় এই না খেতে পারা এই মর্দে মুজাহিদরা, যে 5 বছর ক্ষমতায় ছিলেন তখনও পর্যন্ত পেঁয়াজ দিয়ে রুটি খেতে হয়েছে। পেঁয়াজ দিয়ে রুটি বুঝেন, যে তরকারিতে পর্যন্ত নাই যেটা দিয়ে রুটি খাবে। তো এতটা কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, কিন্তু একদিকে এত কষ্ট আর আরেকদিকে এত বড় সুপার পাওয়ার, কিন্তু মোকাবেলা হবে কি দিয়ে? মুসলমানের মোকাবেলা তো অস্ত্র দিয়ে হয় না, মুসলমানের মোকাবেলা তো হয় আল্লাহর নুসরত দিয়ে। বাস আল্লাহর উপর ভরসা করে নেমে গেছেন। গোটা দুনিয়া অবাক হয়ে শুধু দেখেছে আর দেখেছে কিভাবে আমার আল্লাহর শক্তির সামনে দুনিয়ার সুপার পাওয়ার নাকানি চুবানি খেয়েছে। তো পুরো আলোচনার খোলাসা যে দুনিয়ার মধ্যে এক প্রকার নিজাম হলো সুন্নাতুন জারিয়া, আল্লাহ স্বাভাবিক নিজাম। এই স্বাভাবিক নিজামের দিকে যদি তাকাই, তাহলে স্বাভাবিক নিজাম এটাই, দুনিয়ার মধ্যে নবীরাও মাইর খেয়েছেন, আমরাও মাইর খাচ্ছি, নবীরাও মাজলুম হয়েছেন, আমরাও মাজলুম হচ্ছি, আর দিন শেষে নবীরাই বিজয়ী হয়েছেন, আমরাও বিজয়ী হব ইনশাআল্লাহ। রক্তের সাগর পাড়ি দিয়েই বিজয় আসবে ইনশাআল্লাহ। কিভাবে আসবে? এখানেই আমার আল্লাহর সুন্নাতুল খারিকা, আমার আল্লাহর অস্বাভাবিক কুদরতের প্রকাশ। যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় শুরু। সুতরাং প্রকৃত মুমিন হিসাবে আমাদের ঈমান, আমাদের আকীদা এটাই হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন ভাঙার কোনো কারণ নাই, দুঃখ আফসোস করার হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান নিয়ে বাঁচতে পারি আমরাই হব বিজয়ী। পৃথিবীতে কাফেরদের অধ্যত্ব বেশি দিন থাকবে না, এই দিন ফুরাবে, আবার জমিনের মধ্যে ইসলামের আলোয় গোটা দুনিয়া আলোকিত হবে। তো পারবেন তো দিনের উপর অটল এবং অবিচল থাকতে? আল্লাহর ওয়াস্তে মাইর খাইলে আদর্শ পাল্টায়েন না, নির্যাতনের কবলে পড়লে নিজেদের আদর্শ বিকিয়ে দিয়েন না, বরঞ্চ ঈমান এবং সবরকে আঁকড়ে ধরেন। যতদিন যায় আল্লাহর সঙ্গে সম্পর্ক যাতে মজবুত হয়, ঈমান যাতে না হারায়। যদি এমন হয় ঈমান আছে, আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ, মায়ের যত খাবেন এগুলো জান্নাতে মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন।